তোমার জন্ম সালটা বলো। 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু হতে হতে 1947 সাল হয়ে গেছে। হ্যাঁ স্যার, মনে পড়েছে। পৃথিবীর বৃহত্তম দেশের নাম হচ্ছে সন্দেশ। উঠালে রে দেবা। হে ভগবান, এবার অন্তত চাকরিটা পাইয়া দাও। অনেক দিন ধরে তো চেষ্টা করিয়া যাচ্ছি, চাকরি তো আর পাচ্ছি না। এবার আমি ঠিক করে নিয়েছি, যদি আমি এবার চাকরিটা না পাই, এবার বাটি হাতে ভিক্ষা করতেই বসে পড়বো। অন্তত বিড়ি খাওয়ার টাকা তো চলে আসবে। আর কয়তদিন দাদুর কোটো থেকে বিড়ি চুরি করে খাবো। তাহলে ঠাকুর একটু দেখো, আবার ইন্টারভিউ দেওয়ার টাইম হয়ে গেল। তাহলে আমি যাই ঠাকুর। আরে দেবজিৎ না, এত তাড়াহুড়ো করে যাই কনে? দেখি তো। এ বন্ধু বন্ধু বন্ধু, হ্যাঁ, যাস কনে? আরে ইন্টারভিউ দিতে আসছি রে। ইন্টারভিউ দিতে? আরে হ্যাঁ, চাকরির ইন্টারভিউ? হ্যাঁ আমার একটু তাড়া আছে, আমি যাই। এই দাঁড়া 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 দাঁড়া, তোর মনে আছে আগের বার ইন্টারভিউ দিতে গিয়ে কি হয়েছিল? স্যার নমস্কার। Oh, please take your seat. কি সিট? Please take your seat. স্যার আমি সিট আনিনি তো, সিট ছিঁড়ে গেছে। বসতে বললাম। ও স্যার। What is your name? এটা আবার কি বলছে রে স্যার? হ্যাঁ স্যার, বুঝলাম না। What is your name? স্যার প্লিজ বাংলা ভাষা में প্রশ্ন করিং, আই এম ইংলিশ নট পারিং। বা যত সব পাগল ছাগলই এমন কবলে হচ্ছে জোটে। কিছু বললেন? না, যাই হোক, একটা প্রশ্ন করি তাহলে তোমাকে। হ্যাঁ স্যার করেন। তুমি বলো, পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি? হ্যাঁ স্যার মনে পড়েছে, পৃথিবীর বৃহত্তম দেশের নাম হচ্ছে সন্দেশ। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম দেশের নাম সন্দেশ, এটা তুমি কি করে জানলে? আসলে স্যার আমি যেই মিষ্টির দোকানেই যাই, সেই মিষ্টির দোকানেই দেখি সন্দেশ আছে, তাই ভাবলাম এইটা দেশ ওইটাও দেশ, তাই ভাবলাম সন্দেশই ওটাই হবে পৃথিবীর বৃহত্তম দেশ। তুমি তো বিরিয়ানি স্টুডেন্ট। হ্যাঁ স্যার আপনাদের দয়ায়। তুমি পাস করে গেছো। থ্যাংক ইউ স্যার। তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট দেবেন স্যার? তাড়াতাড়ি দেন, আমার গিফট পেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার কাছে গিয়ে গিফটটা দেবো। ও হ্যাঁ গিফট নিবি না? গিফট? হ্যাঁ। চল এখান থেকে বেরো। কেন স্যার? বেরোতে বলেছি, যত সব আমার কপালে জোটে। মনে পড়লো? মনে তো পড়িছে, কিন্তু এবার আমি প্রস্তুত হয়েই আইছি। আমি এবার ল্যাম্পোর আলোতে পড়েছি। তুই ল্যাম্পোর আলোয় পড় আর হেরিকেনের আলোয় পড়, চাকরি তুই পাবি না। সুকার খ্যাপা ছেলে, আমি এবার চাকরি পাবোই। যা তুই থাক। আরে চাকরি তোর হবে না রে। তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুত তো? তাহলে তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করছি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা কে বলেছিলেন? এটা বলেছেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা, তুমি কয়েকটা দেশপ্রেমিকের নাম বলো তো। অনেকেই তো রয়েছে, যেরকম মহাত্মা গান্ধী। আচ্ছা বলো তো, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? হ্যাঁ, 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু 1947 সালে হয়েছিল। বাহ, গুড। আচ্ছা তোমার লাস্ট কোয়েশ্চেন, বলো তো আকাশে কটা তারা আছে? ওটা তো ম্যাম এখনো জানা যায়নি, ওটা বিজ্ঞানীরা গবেষণা করছে। আচ্ছা তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি বাইরে গিয়ে বসো, তোমাকে ডেকে নেওয়া হবে পরে। থ্যাংক ইউ। নেক্সট। ইন্টারভিউর টাইম তো চলে আসলো, কিন্তু কিছুটা পারবো কি না তাই তো জানি না। মাথায় একটা দারুণ বুদ্ধি আইছে, ইন্টারভিউতে যে বেরাবে তার কাছ থেকে সব শুনিয়ে নেবো।
বলছি বন্ধু, কি প্রশ্ন ধরলো গো? যে প্রশ্ন তো আমার মনে নেই, কিন্তু উত্তরটা আমার মনে আছে। ঠিক আছে, তুমি আমাকে তাই কও। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, উত্তর তো জোরে জোরে বলাই না, আমি তোমার কানে কানে বলছি। তারপরে ওটা হচ্ছে জানা যায় না, গোবিন্দ সঙ্গে গবেষণা করছে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। আসলাম তাহলে, আমার ইন্টারভিউ ভালো করে টাইম দাও। হয়ে গেছে। ভালো করে হ্যাঁ। নমস্কার ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। ধন্যবাদ ম্যাম। ওকে, তাহলে তুমি ইন্টারভিউটা স্টার্ট করি। আজ্ঞে। ওকে, তোমার নামটা বলো। নেতাজি সুভাষচন্দ্র বসু। তোমার বাবার নাম কি? অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। তোমার জন্ম সালটা বলো। 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু হতে হতে 1947 সাল হয়ে গেছে। পাগল নাকি? এখনো তো জানা যায়নি, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যেমন নতুন চ্যানেল, তোমাদের ভালোবাসা আমাদের খুবই দরকার। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি তোমরা পার্ট 2 চাও, তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিও, ঠিক আছে? তো চলো, ততক্ষণ সবাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাড়িতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।